নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আবার সন্ধ্যাবেলায় খাওয়ার একটা রেসিপি বানাবো। দেখুন কীভাবে করি, তার নাম আমি পরে বলছি। আমি এখানে তার জন্য নিয়েছি 2 বাটির মতো ময়দা। এবার এই ময়দাতে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেব একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি হবে, সেই বুঝে একটু চিনিটা দিতে হবে, হালকা মিষ্টি মিষ্টি হবে। আর দেবো আমি এখানে 2 চামচের মতো আমুল দুধ নিয়েছি, সেটা দিয়ে দেবো। আমুল দুধটা দিলে আর একটু খেতে ভালো লাগবে। আর দেব 1 চামচের মতো বেকিং পাউডার। এই শুকনো উপকরণগুলো আগে আমি একটু মেখে নেব। আর দেব আমি এখানে দিচ্ছি বাটার, গুলিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, বাটারটা দিলে এটা একটু খেতে ভালো লাগবে। এবার বাটারটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে হালকা গরম জল দিয়ে আমি এটাকে একটা ডো বানিয়ে নেব। খুব বুঝে বুঝে, মানে খুব গরম না, যাতে আঙুলটা সয় সেরকম গরম দিয়ে এটাকে একটা ডো মেখে ডো করে নিতে হয়। আপনারা যদি চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা শুধু এই হালকা গরম উষ্ণ গরম দুধ দিয়ে মাখলেও হয়ে যাবে, জলের পরিবর্তে। আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি বলে গরম জল দিয়ে মাখছি। বন্ধুরা দেখুন, আমি এবার ডোটা মাখানো হয়ে গেছে, একটু নরম নরম আছে, একটু নরম নরম করেই মাখাতে হবে। এই জন্য আমি হাতে একটু তেল দিয়ে এবার এইভাবে রেস্টে রেখে দেবো। একটু নরম করেই মাখতে হবে এটা। এবার রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে আমি একটা পুর বানাবো এর জন্য। বন্ধুরা, আমার পুরটার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি এতে জিরা ফোড়ন দিলাম, আর দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। খুব লাল করে আমার ভাজতে হবে না, হালকা করে ভাজলেই হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি 1 চামচের মতো আদা বাটা আর 2টো লঙ্কা কুচি দিলাম। ঝালটা আপনাদের মতো আপনারা দেবেন, আমি আমার মতো দিলাম। আপনারা যদি ঝাল কম খান তা কম দেবেন, বেশি করে বেশি দেবেন। বন্ধুরা, আমার পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে সবজি দেবো। আমি আলু জিরি জিরি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখানে আমি একটা আলু জিরি জিরি করে কেটেছি। এর সাথে কিছুটা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। আর দেবো এখানে ছোট্ট একটা গাজর কুচি।
বন্ধুরা এবার আমি গুঁড়ো মশলা দিচ্ছি, তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেব একটু ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর স্বাদ ভালো হওয়ার জন্য একটু চিনি, আর দেবো একটু গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তার আগে আমি 1 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এবার আমি নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার পুরটা নামিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে তারপরে আমি বাদবাকি কাজটা করব। বন্ধুরা দেখুন আমি আটাটা থেকে গোল্লা, এরকম গোল সাইজের গোল্লা করে নিয়েছি। এবার এটাকে ময়দা দিয়ে হালকা করে একটু বেলে নেব। বন্ধুরা এইটার কিন্তু খুব বেশি পাতলা করে বেললে হবে না, একটু মোটা রেখে বেলতে হবে। এই দেখুন বন্ধুরা আমি এরকম মোটা করে রেখেছি। এবার এর মাঝখানটায় আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেবো। লাস্টের দিকে তবে কম দেবে। এইবার এই পুরটাকে আমি এইভাবে আস্তে আস্তে করে মুড়ে নেব। দেখুন বন্ধুরা আমার একটা এই রেডি হয়ে গেল। এবার আমি এটাকে একটু এইভাবে রেখে এরকম একটু চেপে চেপে দেবো, হাত দিয়ে এটা একটু চেপে দেবো। এই একটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেবো। এইভাবে আমি বাকিগুলোও করে নেব। এই দেখুন আবার একটা গোলা নিয়েছি। আবারও আমি বেলে নিয়ে এই দেখুন আমি এরকম মোটা রেখেছি, বেশি পাতলা করা যাবে না। আবারও মাঝখানটায় আমি একটু পুর দিয়ে দেবো। দিয়ে আবারও আমি এইভাবে করে করে এটা মুখটাকে সিল করে নেব। এবার ভালো করে মুখটাকে আটকে দিতে হবে। আবার এদিকে করে আমি একটু হাত দিয়ে চেপে নেব। ভুল হচ্ছে। এই দেখুন বন্ধুরা আমার আবার আরেকটা রেডি হয়ে গেছে। এবারে
বন্ধুরা দেখুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কোনো তেল দেব না, কিছু না, আমি শুধু এইভাবে এক এক করে বসিয়ে দেব। যারা তেল তেল খেতে চান না তারা এইভাবে করে নেবেন। এটা ছেঁকে ছাঁকা হয়ে যাবে পুরো, দেখবেন খেতে সুন্দর লাগবে। তেল ছাড়া এটা করব। এইভাবে 5 মিনিট আমি ঢেকে এটাকে হতে দেবো। বন্ধুরা দেখুন, আমার এইটা প্রায় হয়ে গেছে। আমি এবার উল্টে পাল্টে আরেকটু ভালো ভালো করে ছেঁকে নিতে হবে। বন্ধুরা দেখুন, আমার এটা ঘরের তৈরি, আমি নাম দিয়েছি এটা ঘরের তৈরি বার্গার। বাচ্চাদের তো সবজি খায় না, এইভাবে সবজির পুর বানিয়ে আপনারা এইভাবে করে বাচ্চাদের সন্ধ্যাবেলায় দিতে পারেন বা সকালবেলাও করে দিতে পারেন। বাচ্চারা খুব সুন্দর করে খাবে। আর এই বার্গার যদি আপনাদের পছন্দ হয় তাহলে এটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখুন। বন্ধুরা যেসব বন্ধুরা শুধু দেখেন, একটু দেখবেন না, সাথে একটু লাইকও করে দেবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও করার একটা থাকবে। বন্ধুরা এই কটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার বাকি আরও 3টে আমি এইভাবে রেডি করে নেব। বন্ধুরা আমি যেভাবে করলাম একবার আপনারা বাচ্চাদের করে খাইয়ে নিন, দেখবেন ভালোই বাসবে বাচ্চারা। আর নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।